গুড মর্নিং সবাইকে, দ্রুতিস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ আমাদের পাড়ায় হবে বনভোজন। আর এই সেই বনভোজনটা কারা করছে জানো? চলো দেখেই নেওয়া যাক। বনভোজনের রান্না কিন্তু শুরু হয়ে গেছে, আর সবাই দেখো এক এক করে চলেও আসছে। আর এই ছোট ছোট বাচ্চারা বনভোজনে অংশগ্রহণ করবে না তাই কি হয়? আর বনভোজনটা করছে কারা? চলো 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 সেটাই দেখে নেওয়া যাক। বনভোজন কারা করছে বলো তো? আরে আজকে বনভোজন করবে গোপালরা। পাড়ায় অনেকগুলো গোপাল ঠাকুর আছে, আর সেই গোপাল ঠাকুররা সবাই একসাথে মিলেই করবে বনভোজন। বুঝতে পারছো তো, আমাদের পাড়ায় আজকে কিন্তু অন্যরকম অনুষ্ঠান হতে চলেছে। যারা গোপালকে ঘরের ছেলে বলে মনে করে, তো তারা গোপালের আনন্দ, গোপালের ভালো লাগা, গোপালের মন্দ লাগা এই সব কিছু নিয়ে মেতে থাকে। আর আমি আজ রান্না করব খিচুড়ি, কারণ পাড়াতে এরকম গোপালের অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যে ভাবলাম কিছু একটা নিরামিষ করি। তারপরে ভাবতে ভাবলাম যে আজকে এতগুলো সবজি আছে, তো একটু খিচুড়িই বসিয়ে দিই। সেই জন্যে বাইরের উনুনে আমি কিন্তু খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। দুপুরবেলাতে আমি সোনু আমরা কিন্তু চললাম গোপালের অনুষ্ঠানে। আর সেখানে গিয়ে দেখি অলরেডি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আর তার আগে অনেক রকম অনুষ্ঠানও হয়েছে, সেগুলো আমি ভিডিও করার সময় পাইনি। চলো দেখি কত গোপাল আজ এসেছি আমাদের পাড়ায়। দেখেছো তো কত গোপাল। সত্যি অনুষ্ঠানটা একদমই অন্য রকমের। আমি তো এরকম অনুষ্ঠান আগে কখনো দেখিনি। তোমাদের পাড়াতে কিংবা তোমাদের বাড়িতে এইরকম অনুষ্ঠান কি করো? আর গোপালকে নিয়ে তোমরা কি কি অনুষ্ঠান করো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সোনুকে আর আমার শাশুড়ি মাকে অনুষ্ঠান বাড়িতে দিয়ে এলাম, কারণ ওরা একটু খাওয়া দাওয়া করতে লাগো। আর তার মধ্যে আমি কিছু ফুল তুলে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। গোপাল ঠাকুরের বনভোজনের প্রসাদ সোনু কিন্তু একা হাতেই খেয়েছে। তো দ্রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যেভাবে দ্রুতিস ফ্যামিলির পাশে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ।